হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের কোন রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কলিউড নামে পরিচিত? তামিলনাড়ু। চিপসের প্যাকেটে যে হাওয়া থাকে সেটি আসলে কি? বিভিন্ন রকমের চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে। রমেশ গ্যালেটোলজি নিয়ে পড়াশোনা করছে, তার পড়াশোনার বিষয় হলো কোনটি? হাসি ও মানব শরীরে তার প্রভাব। সিংহি ছাম লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? সিংহি ছাম লোকনৃত্যটি সিকিমের। রাজ্যসভার আসন বন্টন ভারত সম্পর্কিত ভারতীয় সংবিধানের তফসিলটি হলো কোনটি? রাজ্যসভার আসন বন্টন 4র্থ তফসিলে আছে। দিল্লির একমাত্র মহিলা সুলতান রাজিয়া কোন রাজবংশের ছিলেন? মামলুক বা দাস রাজবংশ। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান? দাদাসাহেব দেবিকা রানী, দাদা দেবী। অঙ্গে উপজাতি নিম্নলিখিত কোন অঞ্চলের বাসিন্দা? অঙ্গে, সেন্টিনেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ইংরেজি উপন্যাস টু লিভস অ্যান্ড এ বার্ড কে রচনা করেন? মুলকরাজ আনন্দ। পৃথিবীতে কোনো বস্তুর ভর 30 কেজি হলে চাঁদে তার ভর কত হবে? এটা তোমরা সবাই উত্তর দাও। ভর সবসময় অপরিবর্তিত থাকে, 30 কেজিই থাকবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? আবুল কালাম আজাদ। ভারতের কোন রাজ্যের বাংলাদেশ ও মায়ানমার উভয়ের সাথে সীমানা রয়েছে? মিজোরাম। ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে? বলো এটা সবাই। 9টি। হাইপারসোমনিয়া বলতে কি বোঝায়? অত্যধিক ঘুম আসা। ভারতের সংবিধান অনুসারে 22টি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে 16টি ভাষা ভারতের নোটগুলিতে ব্যবহার করা হয়। নিম্নের কোন সংবিধান স্বীকৃতি ভাষাটি ভারতের নোটে ব্যবহার করা হয় না? সিন্ধি ভাষাটি। উত্তর মেরুতে প্রথম কে পৌঁছেছিলেন বা উত্তর মেরুতে প্রথম কে পা রাখেন? রবার্ট পিয়েরি। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের আওতাধীন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ফার্স্ট কোশ্চেন, তিস্তা নদীর ডান দিকের অংশের নাম কি? তিস্তা নদীর ডান দিকের অংশের নাম কি? ডান দিকের অংশ হয়ে যাবে তরাই। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত অংশের নাম কি বা মিলিত প্রবাহের নাম কি? কাঁসাই ও কেলেঘাই। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী। পশ্চিমবঙ্গের কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি হয় কোন মাসে? নিচের মধ্যে কোন অপশানটি সঠিক হবে? এপ্রিল মে মাসে। পশ্চিমবঙ্গে যে শহরটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত তার নাম কি? কর্কটক্রান্তি রেখা বিস্তৃত দুর্গাপুর। সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমির নাম কি? সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি সবচেয়ে বড় দ্বীপের নাম কি? বাদা। নতুন দ্বীপটি হলো পূর্বাশা দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপ হবে সাগর দ্বীপ। কালিন্দী নদীর
পূর্বভাগের বিস্তীর্ণ অঞ্চলের নিচু ভূভাগকে কি বলে? কালিন্দী নদীর পূর্বভাগের বিস্তীর্ণ অঞ্চলের নিচু ভূভাগ এটিকে বলে তাল। কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার শহরটি সঠিক উত্তর হয়ে যাবে তোরসা নদী। তোরসা নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের কোন কয়লা খনিটি ভারতের প্রাচীনতম কয়লা খনি? বৃহত্তম কয়লা খনি ঝরিয়া, প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বনভূমি কোন ধরনের? মালভূমি অঞ্চলের বনভূমি শুষ্ক পর্ণমোচী না আর্দ্র পর্ণমোচী না চিরসবুজ না সরলবর্গীয়? মালভূমি অঞ্চল, সঠিক উত্তর শুষ্ক পর্ণমোচী। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোরগাবুরু। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দার্জিলিং হিমালয়। সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকাফু। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা। মালদায় নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলে? মালদায় নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে দিয়ারা। তরাই অঞ্চলের পূর্বাংশের নাম কি? তিস্তা নদীর পশ্চিম অংশ বা ডান দিকের অংশ তরাই নামে পরিচিত, তাহলে তরাইয়ের পূর্ব দিকের পূর্বাংশের নাম কি হবে? ডুয়ার্স। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশান এ পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের জুনপুট ও কাঁথি উপকূলে দেখা যায় কোন ধরনের বনভূমি? সরলবর্গীয় না পর্ণমোচী না উপকূলীয় না ম্যানগ্রোভ? দেখা যায় উপকূলীয় বনভূমি। নদীর কাছাকাছি অঞ্চলের নবীন পলিমৃত্তিকাকে কি বলে? নদীর কাছাকাছি অঞ্চলের নবীন পলিমৃত্তিকাকে বলে খাদার। পর্জল মৃত্তিকা প্রধানত কোন রঙের হয়? লাল, কালো, ধূসর না হলুদ? পর্জল মৃত্তিকা প্রধানত পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটি প্রধানত ধূসর রঙের হয়। কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে শীতকালে অল্প বৃষ্টিপাত হয়? শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায়? সর্বাধিক বৃষ্টিপাত হয় জায়গা বললে বক্সা ডুয়ার্স হবে, জেলা বললে জলপাইগুড়ি জেলা হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির? মালভূমি অঞ্চলের জলবায়ু অপশান এ চরম ভাবাপন্ন প্রকৃতির। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? অপশান বি পর্সল মৃত্তিকা। পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পর্জল না ল্যাটেরাইট না চেস্টনাট না পলল? অধিকাংশ অঞ্চলে পলল বা পাললিক মৃত্তিকা। কালবৈশাখী ঝড় হয় কোন সময়? শীতকাল না গ্রীষ্মকাল না শরৎকাল না বসন্তকাল? কালবৈশাখী ঝড় হয় অপশান বি গ্রীষ্মকালে। আশ্বিনের ঝড় হয় কখন? শীতকাল, গ্রীষ্মকাল না শরৎকাল না বসন্তকালে? আশ্বিনের ঝড় হয় শরৎকালে। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে কোন মৌসুমী বায়ুর আগমন ঘটে? গ্রীষ্মকালে। শীতকালে উত্তর পূর্ব, তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হয়ে যাবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? ভূমধ্যসাগরীয় না নাতিশীতোষ্ণ না উষ্ণ আর্দ্র মৌসুমী না নিরক্ষীয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম কি? নিচের কোন নদীটি জোয়ারের জলে পুষ্ট?
দ্বারকেশ্বর জলঢাকা মাতলা না সুবর্ণরেখা? মাতলা নদীটি জোয়ারের জলে পুষ্ট। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর। কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কুলিক অভয়ারণ্য এটি পাখিরালয়। কুলিক অভয়ারণ্য কুলিক পাখিরালয়, এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তরাই ও ডুয়ার্স নামে। কোন নদী ভাগ করেছে? তিস্তা নদী। দামোদরের প্রধান শাখা নদী কোনটি? দামোদর নদীর প্রধান শাখা নদী নিচের কোনটি হয়ে যাবে? আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ চব্বিশ পরগনা। কোন স্থান থেকে জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনা। নিচের জনঘনত্ব থেকে জলঢাকা নদীর বৃহত্তম জেলার নাম কি? জনঘনত্বের দিক দিয়ে বৃহত্তম উত্তর চব্বিশ পরগনা। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে অনলাইনে দেখে নিব পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? ৮৭,৭৫২ বর্গ। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা? পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? রাজ্য পশু? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? পশ্চিমবঙ্গের ২০১১ সালে জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে রাজ্য পাখি পশ্চিমবঙ্গের স্থান মাছরাঙ্গা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? গৌড়ীয় নৃত্য। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি এখন? বর্তমানে 23টি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কতগুলো? 16টি। লোকসভার আসন সংখ্যা কতগুলো? 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা 294টি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা। এবার বৃহত্তম সীমানা ভাগ করে প্রতিবেশী রাজ্য যদি বলে তখন হয়ে যাবে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? ত্রিপুরা রাজ্যকে। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা হয় ক ভাগে? 3 ভাগে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু, যেটি সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত? গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। পশ্চিমবঙ্গে একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম কি? দামোদর। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে। গন্ধেশ্বরী নদী কার উপনদী? দ্বারকেশ্বর। দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? মুন্ডেশ্বরী। বরাকরও আছে ওখানে। পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? উত্তর থেকে পশ্চিম দিকে। পশ্চিমবঙ্গ জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? উষ্ণ ও আর্দ্র মৌসুমী জলবায়ু। পশ্চিমবঙ্গের একটি শৈলনিবাসের নাম কি? দার্জিলিং। পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? সর্বাধিক কয়লা পাওয়া যায় রানীগঞ্জে। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? জলপাইগুড়িতে। কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? হরিণঘাটায়। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ অঞ্চল কী প্রকারে হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কী বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে? মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারকে? কাদম্বিনী গাঙ্গুলি। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? কলকাতা। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? রায়গঞ্জ। সুন্দরবনকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1987 সালে। নদিয়া জেলার সদর শহর কোনটি? কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়?
বীরভূম জেলাকে। হুগলি জেলার সদর শহরের নাম কি? চুঁচুড়া। হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। এবার পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান আছে। গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা। জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত কোন জায়গায় অবস্থিত সেটা জেনে রাখো। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান নদীপুর এটি অবস্থিত কালিম্পং। নদী তীরবর্তী শহর জেলা নিব পশ্চিমবঙ্গের। বক্সা জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলায়। জলপাইগুড়ি জাতীয় উদ্যান অবস্থিত তিস্তা নদীর তীরে। দার্জিলিং জেলা। কোচবিহার অবস্থিত তোরসা নদীর তীরে। শিলিগুড়ি কোন নদীর তীরে? মহানন্দা নদীর তীরে অবস্থিত। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। কোশ্চেন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর, কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথমটা তৈরি হয়েছিল হ্যারোড-ডোমার মডেল, এখানে মনে রাখতে হবে। দ্বিতীয়টা তৈরি হয়েছিল মহলানবিশ মডেলের উপর, আর তৃতীয়টা গ্যাটগিল মডেলের উপর। গ্যাটগিল যোজনা বলা হয়, মহলানবিশ গ্যাটগিল। কেন এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়? তাহলে প্রথমটা হ্যারোড-ডোমার, দ্বিতীয়টা মহলানবিশ মডেল, তৃতীয়টা গ্যাটগিল যোজনা। তিনটেই ঘুরিয়ে ফিরিয়ে কখনো কখনো দেয়। প্রথম দ্বিতীয়টা খুব মাথায় রাখবে। ভারতে দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তেন্ডুলকর কমিটি। ফাইবার অপটিক্স কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? ফাইবার অপটিক্স বা অপটিক্যাল ফাইবার যাকে বলে, অপটিক্যাল ফাইবার, এটি কাজ করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর নির্ভর করে। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কী দ্বারা, বা সূর্য থেকে তাপ পৃথিবীতে কী দ্বারা পৌঁছায়? আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে কোনো মাধ্যম নেই, তাই বিকিরণের মধ্যে আসে। কঠিন মাধ্যমে পরিবহন হয়, আর তরল ও গ্যাসীয় মাধ্যমে পরিচলন হয়। তো যেখানে মাধ্যম না থাকবে সেখানে বিকিরণ হয়। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি। কোন দ্রাঘিমা রেখা? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা আমাদের এলাহাবাদে অবস্থিত। বর্গী নিয়মিত ও শিলাদার অনিয়মিত এ দুটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেন? অশ্বারোহী সেনার ক্ষেত্রে না পদাতিক সেনার ক্ষেত্রে? অবশ্যই সেনার ক্ষেত্রে শুরু করেছিলেন তিনি, এটা অশ্বারোহী সেনার ক্ষেত্রে শুরু করেছিলেন। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশান সি, বালাজি বিশ্বনাথ। বাদশাহনামা গ্রন্থটি কে রচনা করেন? বাদশাহনামা এটি কে রচনা করেন? অপশান সি, আব্দুল হামিদ লাহোরী। ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে শামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? শামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? অপশান ডি, দারা শিকোকে। সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? সফট ড্রিঙ্কস মানে আমরা যে খাই, পেপসি হোক, কোকাকোলা হোক, এগুলোতে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড। গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? গুরুমুখী লেখা, এটাও পরীক্ষায় আসে। গুরুমুখী কে আবিষ্কার করেন? গুরু অঙ্গদ। অপশান বি। কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন কোন পাল রাজা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধর্মপাল। তহকিক-ই-হিন্দ কে রচনা করেন? WBCS-এ আসা কোশ্চেন, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। তহকিক-ই-হিন্দ রচনা করেছিলেন অপশান এ, আল-বেরুনি, এটা সবারই জানা। রক্তের সর্বাধিক পরিমাণে কোন গ্যাস থাকে, কোন কোষ থাকে?
রক্তে সর্বাধিক পরিমাণে কোন কোষ থাকে? এরিথ্রোসাইট বা আরবিসি। ডব্লিউবিসিকে বলা হয় লিউকোসাইট, আর অনুচক্রিয়া কাকে বলা হয়? প্লেটলেট। প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসেসে এবং ভারতরত্ন দুটিই পেয়েছিলেন? প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসেসে এবং ভারতরত্ন দুটিই পেয়েছিলেন মাদার তেরেসা। দীপিকা কুমারী হলেন একজনকে, দীপিকা কুমারী একজন হলেন তীরন্দাজ, অপশান সি। ভারতের সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বেল এ 3 ধরনের বিচারের কথা বলা হয়েছে। নিম্নলিখিত কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নেই? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক না সাংস্কৃতিক? কোনটি নেই বলা আছে? সঠিক উত্তর অপশান ডি, সাংস্কৃতিক বিচার। এবার কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করে নেব, যেগুলো এমসিকিউতে আছে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি কোনটি? ইন্দিরা পয়েন্ট, যেটা কোথায় অবস্থিত? নিকোবর দ্বীপপুঞ্জে। ইনসুলিন কে আবিষ্কার করেন? ব্যান্টিং ও পেস্ট। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আরিহাপুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত? আরিহাপুল্লি জলপ্রপাত এটি অবস্থিত কেরালাতে। কর্ণাটকে কুঞ্চিকল যোগ। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি হল পদ্ধতি। আপেলের রাজ্য কোন রাজ্যকে বলা হয়? আমাদের ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আপেল তৈরি হয়, উৎপন্ন হয়? হিমাচল প্রদেশ। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, বিশ্ব বই এবং কপিরাইট দিবস কবে পালন করা হয়? 23শে এপ্রিল। 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস। সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে? সরকার কবে, কোন সালে? 1948 সালের 6ই এপ্রিল শিল্পনীতি ঘোষণা করেছিলেন। ভারতীয় সংবিধান প্রদান করে কি? একক নাগরিকত্ব, যেটা কোথা থেকে নেওয়া? কোন দেশের সংবিধান থেকে? ব্রিটেন। একক নাগরিকত্ব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? এটি প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। কলকাতা মাদ্রাসা। স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিন যেটাকে বলা হয় চিনির জায়গায় ইউজ করা হয়, চিনি থেকেও বেশি মিষ্টি, এটা টলুইন দিয়ে তৈরি। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? চেন্নাইকে। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। ভারতের চা এর প্রধান ক্রেতা কোন দেশ? ভারতের চা এর প্রধান ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় কখন? স্থলবায়ু রাত্রিবেলা, সমুদ্রবায়ু দিনের বেলা। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? পূর্ণিমা তিথিতে। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? এটাও আসা কোশ্চেন পিএসসির। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? পেট্রো রসায়ন শিল্পকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ? পৃথিবীর আবর্তন গতি। এটা সমুদ্র বায়ু নয় কিন্তু। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কি বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন। টাইফুন টাপানে হলে ওই ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। সাইক্লোন ভারত মহাসাগরের দ্বীপগুলোতে, মোটামুটি ভারত মহাসাগরের গায়ে লেগে থাকা দ্বীপগুলোতে এই ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। অস্ট্রেলিয়াকে এটাই বলা হয় উইলি। ইউএসএতে বলা হয় টর্নেডো। বাস, এই 5টা মাথায় রাখবে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় কোন সময়? শীতকালে। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? ছাল থেকে। রেসারপিন সর্পগন্ধা গাছ। ডাটুরিন ধুতুরা গাছ। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে?
ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি? একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী অ্যাকডিনা। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহরটি নদীর তীরবর্তী শহর, আমার ভিডিওতে করা আছে, দুটা ভিডিওতে, কাল জানি। নদীর তীরে অবস্থিত। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে? একজন রাষ্ট্রপতি থাকবেন, এটা আছে 53 নম্বর ধারা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55 নম্বর ধারা। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারায় আছে। রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর? রাষ্ট্রপতির কোনো ঊর্ধ্বসীমা নেই। হাইকোর্টের 62 বছর, সুপ্রিম কোর্টের 65 বছর। জরুরি অবস্থা কত নম্বর ধারা আছে? জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা 352, স্টেট 356, আর্থিক 360। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? পূর্ব ভারতের প্রবেশদ্বার। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে। বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর, ব্যানারঘাটা, নাগারহোল প্রত্যেকটি এগুলো কর্ণাটকে অবস্থিত। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? সিভিল সার্ভিস কে প্রবর্তন করেন? তাকেই বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস, লর্ড কর্নওয়ালিসকে। লিবারেটর অফ পেস কাকে বলা হয়? স্যার চার্লস মেটকাফকে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? এটিও পরীক্ষায় আসা কোশ্চেন, অশ্বিনী কুমার দত্ত। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? কেরলে। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কোন নদী? ঝিলম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত জাপানে। ফুড অ্যান্ড এগ্রিকালচার রোমে অবস্থিত। ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও আফগানিস্তান। ডুরান্ট লাইন। ভারত ও পাকিস্তান র্যাডক্লিফ লাইন, এলওসিও আছে। কোন দুটি উপগ্রহের কোনো গ্রহ নেই? কোন দুটি উপগ্রহের কোনো গ্রহ নেই? বুধ ও শুক্র। চম্বল কোন নদীর উপনদী? চম্বল যমুনা নদীর উপনদী। চম্বল নদীর উপর কোটা শহরটি অবস্থিত। চম্বল নদীর পাড়ে তীরে কোটা শহর অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? চিরহরিৎ। এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে। নেপালে একে সাগরমাথা বলা হয়। মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? 10ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? ইউট্রিকিউনেরিয়া। ইউট্রিকিউনেরিয়া, যেটা জলের উপর ভেসে থাকে। কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কনিষ্ক। বুদ্ধমূর্তি প্রথম মুদ্রায় ব্যবহার করেছিলেন। কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? ব্যারোমিটার, বায়ুচাপ। এখানে সঠিক উত্তর ক্রোনোমিটার, ক্ষুদ্র সময় মাপার জন্য। কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত? টাংস্টেনের ল্যাটিন নাম উলফ্রাম। কপার বা তামার কিউপ্রাম। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি প্রত্যেকটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল 1974 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিজ দ্বারা। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ নির্মাণ করেন অশোক। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার একটু আগে করলাম। শিলাদিত্য কী উপাধি গ্রহণ করেন? শিলাদিত্য কী উপাধি গ্রহণ করেন? হর্ষবর্ধন। মানে হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। মিসাইল ওমেন কে? টিসি টমাস।
কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? আটলান্টিক মহাসাগর। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক চরণ সিং, চৌধুরী চরণ সিং। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? কোন শহরকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র, যেটি ইংলিশে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? পান্না হীরকখনি মধ্যপ্রদেশে অবস্থিত। সব লাল হো জায়গা উক্তিটি কার? এটাও বহুবার পরীক্ষা এসছে। সব লাল হো জায়গা উক্তিটি কার? উক্তিটি রঞ্জিত সিংয়ের। জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। নিচের কার প্রকৃত নাম উলুগ খাঁ? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম উলুগ খাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন, যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি হরিসেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর। শিব সমুদ্রম কাবেরী। থ্যাংক ইউ।